স্বাগতম। এমএস অফিস কোর্স বাই শিমুলাইটির পক্ষ থেকে আপনাকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা এখানে যেই কোর্সটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে অফিস প্যাকেজ একটা কোর্স, যেটা আমরা সম্পূর্ণরূপে আপনাদের একটা ফ্রি কোর্স আপনাদের সামনে করাচ্ছি। তো আজকে আমরা দেখতে চলেছি যে একটা পেজ সেটআপ, পেজ লেআউট মেনু থেকে পেজ সেটআপ কিভাবে করতে হয়। তো আমি জানি একটা অন্যতম, এমনকি বাংলাদেশে এই প্রথম যে এইভাবে আপনাদের টিউটোরিয়াল গুলো দিচ্ছে। আপনারা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের এই সমস্ত টিউটোরিয়াল গুলো আমি আপলোড করতে যাচ্ছি। আশা করা যায় যে আপনি একটা দক্ষ ডাটা এন্ট্রি ওয়ার্কার এবং দক্ষ কম্পিউটার অপারেটর হিসেবে যেকোনো অফিসে দক্ষতার সহিত কাজ করতে পারবে। আমাদের সরাসরি দেখি যে পেজ সেটআপ আসলেই কি বা কিভাবে কাজ করবে, বা কি করলে আমরা ডকুমেন্টটা একটা প্রফেশনালিজম ফিরিয়ে আনতে পারবো। তো চলুন। তো প্রথম কথা হচ্ছে, আপনাদের এই জায়গাতে যখন আপনারা প্রত্যেকটা পেজ সেটআপে যাবেন, তো আপনারা এই জায়গা থেকে যেটা আপনারা দেখতে পাবেন, যে দেখেন সুন্দরভাবে এখানে আছে যে পেজ সেটআপটা আসলে কিভাবে হয়। তো প্রথম কথা হচ্ছে, আপনারা যখন পেজ সেটআপে কাজ করবেন, কারণ সর্বপ্রথম কাজ হবে পেজ সাইজ। তো পেজ সাইজ থেকে আপনারা অল টাইম এই সাইজটা সিলেক্ট করবেন। যারা 2007 ব্যবহার করছেন তারা অবশ্যই এই সাইজটা ব্যবহার করবেন, লেটেস্ট সাইজ। কিন্তু আপনি যখন বাজারে একটা পেজ কিনতে যাবেন, তখন ওদের কিন্তু আপনি যে সাইজটা বলবেন সেটা হচ্ছে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন, সেটা হচ্ছে A4 সাইজ পেজ। তো A4 পেজ, কিন্তু A4 পেজের মাপটা এখানে দেখেন যে একটু প্রস্থের দিকে, মানে ওয়াইডে একটু কম আছে, যে 8.50, যেটা আমাদের A4 সাইজের আদর্শ মাপ হচ্ছে 8.5 বাই 11। তো এই জায়গাতে একটু কম আছে, তো আমরা এটা ব্যবহার করব। ব্যবহার করার পর আপনাদের কাজ হচ্ছে এই জায়গাতে মার্জিনটা ব্যবহার করা। তো মার্জিন এখানে যেটা আপনারা ইউজ করবেন, তো আমি একে একে আপনাদের দেখাচ্ছি। তো মার্জিন এখানে যেটা আছে, যে নরমাল ওয়াইজে আপনারা মার্জিনটা দেখতে পাবেন, যে এখানে টপ, বটম, লেফট, রাইট এর টোটালি কিন্তু আপনার এক এক করে 1 ইঞ্চি বাদ দেখেই কিন্তু আমার ভিতরে লেখাটা শুরু হয়েছে। মানে এই মার্জিনটা উপর থেকে যেটা হচ্ছে 1 ইঞ্চি করে ছোট হয়েছে। তো এই জায়গাতে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যে, আসলে এত জায়গা ফাঁকা রেখে কোনো লাভ নেই আমাদের পাশে, বা আমরা পেজের জায়গাটাও ওইভাবে কিন্তু পাবো না। তো আমরা মার্জিনটা সেট আপ করে নেব। একদম নিচে আসবেন কাস্টম মার্জিন। কাস্টম মার্জিন থেকে এখানে আপনারা, আমি যেইভাবে সেট আপটা দেখাবো ওইভাবে আপনারা সেট আপটা করে নেবেন। তো দেখেন কিভাবে সেটআপটা করবেন। এখান থেকে যেটা হচ্ছে একদম টপের এই জায়গাতে আপনারা দিবেন 0.5, একদম, যে আমরা হাফ ইঞ্চি আপনার এইদিকে ছাড় দিয়ে লেখা শুরু করব। এটা হচ্ছে এর অর্থ। আর এখানে দেখেন আমরা লিখব যে 0.38, মানে এটা হচ্ছে বটম পেজের নিচের দিকে। আর লেফট সাইড এটা হচ্ছে আপনারা দিবেন, যা আমরা লেখাটা শুরু করব হচ্ছে হাফ ইঞ্চির ওপরে, যেটা হচ্ছে যে 0.75। তো এই জায়গা থেকে আরেকটু আপনারা যেই কাজটা করবেন
সেটা হচ্ছে দুই পাশেই সেম রাখবেন। তো এটা হয়ে গেল আপনার পেজ সাইজ। এবার যদি আপনারা ওকে করেন তাহলে দেখতে পাবেন আমার মার্জিনটা ওইভাবে কিন্তু সেটআপ হয়ে গেছে। এরপরে যদি আপনি লিখতে লাগেন তাহলে আশা করা যায় যে আপনার যে প্রিন্টারেই আপনি প্রিন্ট দেন না কেন, আপনার এই জায়গাতে আপনার সবের কিছুর মাপ আপনি সমানভাবে পাবেন। তো এইভাবে একটা পেজ মার্জিন করার পরে আপনি যদি চান যে আমার এই সমস্ত পেজটা ওয়াইডে একটু বেশি প্রয়োজন, তো ওয়াইডে যদি আপনার বেশি মানে পোস্টে যদি বেশি প্রয়োজন হয় তাহলে আপনার এই জায়গাতে একটা অপশন আছে ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশনে যাওয়ার পর আপনি যদি ল্যান্ডস্কেপে ক্লিক করেন তাহলে দেখবেন পেজটা অটোমেটিকলি কি হয়েছে, হ্যাঁ, সমস্ত পোস্টে বেশি জায়গা নিয়ে গেছে মানে ঘুরে গেছে। আবার যদি এমনি এই জায়গা থেকে যদি পোর্ট্রেট করেন তাহলে আগের পর্যায়ে আপনার এখানে দেখতে পাবেন। তো আমরা এখানে ল্যান্ডস্কেপ করে দিচ্ছি। করার পর এখন আমাদের কাজ হচ্ছে, যদি আমি চাই যে এই পেজটা দুটা পেজে ভাগ করব, যেমন আমাদের কোশ্চেন সাইজ। তো এই কোশ্চেন সাইজ এটার উপরে যদি আমি কলাম 2 করে দিই তাহলে দেখতে পাবেন যে অটোমেটিকলি কিন্তু দুই সাইডের আমার অপশন চলে এসেছে বা আসছে। এভাবে কিন্তু একটা কোশ্চেনেও কিন্তু আমি লিখতে পারি। তো এইভাবে আমি দেখেন যে একটু আপনাদের লিখে দেখাচ্ছি। সাপোজ মনে করেন আমার প্রতিষ্ঠানেই এখানে আমরা একটা কেন্দ্র আপনাদের সাথে দিব বা করব, সেটা হচ্ছে ধরেন আমি একটা কোশ্চেন ইউজ করছি, আমি ইংলিশেই করি, যেটা হচ্ছে শিমুল আইসিটি, শিমুল আইসিটি ক্লাস টেস্ট, ক্লাস টেস্ট। তো ক্লাস টেস্টের পর এখানে দিলাম যে আপনি কত নাম্বার। তো এই জায়গাতে পরে আপনারা যদি লেখেন যে মার্কস, মার্কস হবে এখানে সিম্পলি ভাবে 30 মার্কস। আর এখান থেকে টাইম হবে আপনার, টাইম ওনারকে দেওয়া হবে টোটালি 50 মিনিট। তো এই অবস্থাতে যে আমরা যদি এই জায়গাতে থেকে স্পেসটা ধরি তাহলে দুই পাশে কিন্তু চলে যাবে। তো আমরা এইরকম অসংখ্য প্রজেক্ট আপনাদের কাছে আসবো বা এরকম আপনাদের করাবো। তো আশা করি আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এমএস অফিস বাই শিমুল আইটিটিসি তে। তো এইভাবে আপনারা একটা করার পর যদি আপনি চান এই টু কলামের উপরে এই হেডিং গুলো থাকবে, তাহলে কিভাবে করবেন, জাস্ট এই এগুলো সিলেক্ট করবেন, চলে যাবেন পেজ লেআউট, যাওয়ার পর কলাম, তারপর ওয়ান কলাম। তো এই জায়গাতে দেখেন যে এই ঝামেলাটুকু আপনাদের কাছে এসে পড়বে। তো এই জায়গা থেকে আপনারা যেটা করবেন যে কিছু আমরা লিখে নিই, আসলে কিছু লেখা নাই, আমি একটু র্যান্ডম কিছু টেক্সট আনি, যে আমার 35, 33, 23 একটা প্যারাগ্রাফ নেব। তো এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি। এবার কিন্তু দেখেন যদি আমি এটা নিই আর এটা যদি একদম উপরে দিই, এইভাবে সমস্ত কিছু দেখেন যে আমি পেজ লেআউটে যাব, যাওয়ার পর এই জায়গা থেকে যদি ওয়ান কলাম করে দিই তাহলে দেখতে পাবেন যে উপরে কিন্তু আপনার এটা কিন্তু সেট আপ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু একটা নৈবেদিক কোশ্চেন বা আপনার টিউটোরিয়াল কোশ্চেন বা যে কোনো জিনিস আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন। তো এইভাবে আপনারা কোশ্চেন গুলো সমস্ত কিছু করতে পারেন।
আর আমার এই চ্যানেলে আমি কিন্তু আপনার যেগুলো ট্রিক্স দেখাবো, আশা করি কোথাও এই ধরনের ট্রিক্স আপনি পাবেন না, যেটা আপনি মনে মনে ভাবতেন যে এই কাজগুলো প্রফেশনাল মানুষরা করে কিভাবে। যে সেই ভিডিওটাই আমি কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করব। আমার ভিডিওটা দেখবেন যে অন্যদের থেকে তুলনামূলক অনেক, হ্যাঁ, অনেক ভালো হবে, বা প্র্যাকটিক্যালি কাজগুলো শুধু আমি দেখাবো। তো এইভাবে কিন্তু আপনি একটা নৈর্ব্যক্তিক কোশ্চেন বা প্রশ্নপত্র ইনশাল্লাহ আপনারা তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমি আজকে আপনাদের শুধু দেখালাম যে কিভাবে পেজটা নিব, অবশ্যই লেটার সাইজ। মার্জিনটা এখান থেকে আমরা অবশ্যই সেটআপ করব, যেটা হচ্ছে আপনারা এইভাবে সেটআপ করে নিবেন। আমরা যদি ওরিয়েন্টেশন প্রোটেক্ট করতে যাই তাহলে এখানে, আর ল্যান্ডস্কেপ যেটা এখন আমি আছি, ল্যান্ডস্কেপ করে নিবেন। আর কলামটা এইভাবে লিখার পর অন করলে যতটুক অংশ আপনি সিলেক্ট করবেন ততটুকু এই জায়গাতে অন করলে অটোমেটিকলি উপরে কি সেটআপ হয়ে যাবে। তো এইভাবে আপনারা একটা পেজ সেটআপের কাজগুলো দ্রুতর সাথে তৈরি করতে পারেন। তো থ্যাংক ইউ সবাইকে। আশা করি এটার উপরেও আমরা একটা প্রজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করব। আমার এমএস ওয়ার্ডটা টোটালি এই ক্লাসটার মাধ্যমে আমি শেষ করছি। আপনাদের সামনে আরো প্রজেক্ট নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই অপেক্ষা, বা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।